সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ভাপা পুলি পিঠা তৈরি করব। খুবই সহজ তৈরি করা, আর খেতেও কিন্তু ভীষণ মজার। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি নারকেল নিয়েছি 2 কাপের মতো, সাথে আমি খেজুরের গুড় দিয়েছি 1 কাপ। এখন এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটা জাল করে নিতে হবে যতক্ষণ না একদম গুড়টা খুব ভালোভাবে গলে যায়। যখন গুড়টা গলে আসবে তখন আমি এখানে এলাচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। এখন আমি এটা জাল করে নেব যতক্ষণটা পানিটা একদমই টেনে যায় আর একদম একটা আঠালো আঠালো ভাব হয়ে আসে। এই তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। আমি এটা নামিয়ে রাখলাম। পরে আমি একটি কড়াইয়ে 2 কাপ পানি দিয়েছি আর 1 চা চামচ লবণ দিয়েছি। এখন এটা জাল করে নিব। যখন পানিটা ফুটে আসবে তখন আমি এখানে 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়াটা দিয়ে আমি এটা ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ফিরে আসবো। ফিরে এসে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটি ডোয়ের মতো বানিয়ে নিব। চালের আটাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমরা এখন এটা নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে এটা আমরা খুব ভালোভাবে মথে নিতে হবে। খুব ভালোভাবে আমরা এটা মথে নিয়েছি। এখন আমি এটা দিয়ে রুটি বানিয়ে নিব। এখান থেকে অর্ধেকটা ডো নিয়েছি। অর্ধেকটা ডো নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। কিছুটা শুকনো আটা ছিটিয়ে নিব, চালের আটা। এখন একটু বড় টাইপের একটা রুটি বানিয়ে নিব। খুব বেশি পাতলাও হবে না, আবার একদম মোটাও হবে না। এই তো আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখন একটা কুকি কাটার নিয়েছি। কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিব। এটা চাইলে আমরা একটা স্টিলের গ্লাস বা বয়ামের ঢাকনা দিয়েও কিন্তু আমরা এটা করে নিতে পারবো। এই তো আমার সবগুলি কেটে নেওয়া হয়ে গেছে। আর বাড়তি যে অংশটা আছে ওইটাও আমি পরে আবার রুটি বানিয়ে পরে আবার পিঠাগুলি বানিয়ে নিব। এখন আমি যে নারকেলের পুর নিয়েছি, এখন কিছুটা পরিমাণ নারকেলের পুর দিয়ে এভাবে 2 সাইডটা বন্ধ করে দিব। তারপর হাত দিয়ে এভাবে একটি ডিজাইন করে দিব। এটা কিন্তু এমনি ডিজাইনটা না করলেও কোনো সমস্যা হবে না, একটু হাত চাপ দিয়ে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এইভাবে আমি এখন সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমরা এটা ভাপে সেদ্ধ করে নিব। চুলায় আমি একটি স্টিমার বসিয়েছি। তো উপরে আমি একটা পাতলা সুতি কাপড় দিয়েছি যেন পিঠাটা খুব ইজিলি উঠে আসে। এখন আমরা এটা ঢেকে 10 মিনিটের মতো ভাপে সেদ্ধ করে নিয়েছি। এই তো পিঠাটা আমাদের হয়ে গেছে। আমি এখন সবগুলো পিঠা উঠিয়ে নিব। এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার ভাপা পুলি পিঠা। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।